আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আজকে আমি গরুর মাংসের কালা ভুনা করব, তাই আমি আজকে নতুন হাঁড়িতে রান্না বসাইছি। এই হাঁড়িটা অনেক আগে কেনা হয়েছিল, কিন্তু কখনো রান্না করা হয়নি। আজকেই প্রথম নিলাম। এই যে মাংসের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কালা ভুনা মানেই বেশি পেঁয়াজ দিতে হবে। এখন দিয়ে দিলাম লবণ। আজকে পারফেক্টভাবে আমি কালা ভুনা দেখাবো। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা পরিমাণে কম দিলেই হয়, যেহেতু আমি মশলা দিচ্ছি। ওই যে রাঁধুনির মশলা, রাঁধুনি কালা ভুনার মশলা, এটা দিয়ে দিলাম আমি। এখন আমি সস দিয়ে দেব, টমেটোর সস। টমেটোর সস ছাড়া কালো ভুনা হয় না। যে আমি 3 প্যাকেট সস দিয়ে দিলাম। এরপরে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলেই কালো ভুনাটা বেশি টেস্ট হয়। এখন সুন্দর করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিয়ে একটু সামান্য পানি দিয়ে তারপরে চুলায় বসাতে হবে। যে চুলায় প্রথমে একটু চুলা বাড়িয়ে দিলাম, তারপরে বলক উঠলে চুলাটা একটু কমে দিতে হবে, মিডিয়াম হিটে দিতে হবে। এই চুলায় আমি একটু পোলাও রান্না করে নেব। তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভাজতে হবে। এদিকে আমি এই যে আমার কালো ভুনাটা হচ্ছে চুলায়, আর এদিকে আমি 1/2 কেজি চাল ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে। এখন দিয়ে দিলাম। পোলাওর চালটা একটু রান্নার 10 মিনিট আগে যদি ভিজিয়ে রাখা হয়, তাহলে পোলাওটা খুব পারফেক্ট হয়। পানি কম হইলেও পোলাওটা হয় না, মানে শক্ত থাকে না, ভিতরে শক্ত থাকে না। এই জন্য 10 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। আমি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। তেজপাতা দিলাম। তেজপাতা দিয়ে তারপরে একটু ওই যে দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম। এলাচটা একটু হাত দিয়ে ফাটিয়ে দিলাম। এই যে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। পোলাওর চালটা যত সুন্দর করে ভাজা হয়, পোলাওটা অত ভালো হয়। এই যে পানি দিয়ে দিলাম। আমি আসলে পানি মেপে দিই না, আমার এমনিতেই কীভাবে যেন পারফেক্টভাবে হয়ে যায়, আমার মাপতে হয় না। এই যে নাড়াচাড়া দিয়ে এখন আমি বসিয়ে দেবো চুলায়। এইদিকে এই যে দেখতেছেন আমার কালো ভুনাটা চুলায় খুব সুন্দরভাবে হইতেছে। একটু পরপর নেড়ে দিতে হয়। কালো ভুনায় তো পেঁয়াজটা বেশি দেওয়া হয়, তো তলায় লাগার সম্ভাবনা থাকে, এজন্য একটু পরপর নাড়া দিতে হয়। এই যেমন পোলাওটা বলক উঠে আসছে, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢেকে দেব। ভালোভাবে বলক উঠলে চুলাটা বন্ধ করে দেব। এই যে আমার কালো ভুনাটা হচ্ছে এই চুলার মধ্যে। যে ঝোলটা কমে আসছে, সুন্দর কষানো হয়ে আসছে। আবার ঢেকে দিলাম, একটু পরপর নাড়া দিতে হয়। এই যে এরপরে আমি একটু গরম পানি দিয়ে দেবো। ঠান্ডা পানি দিলে খাবারের টেস্টটা কমে যায়। মাংস কষানোর পরে এর মধ্যে ঠান্ডা পানি দিলে মাংসের টেস্টটা কমে যায়, এই জন্য গরম পানি দিয়ে দিলাম। এই যে গরম পানি দিয়ে এখন আবার ঢেকে দেব। মাংসটা ভালো করে সিদ্ধ করতে হবে। সিদ্ধ না করলে মাংস আপনি যতই টেস্ট করে রান্না করেন না কেন, খেতে ভালো লাগে না। ভালো করে সিদ্ধ হতে হয়। যে বাকি আর একটা মশলা ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এখন আমার ঝোলটা অনেকটাই কমে আসছে। এখন আমি ওই মশলাটা দিয়ে দিলাম। এখন আবার চুলার আঁচ একটু কমিয়ে ঢেকে দেবো। দেখেন মাশাআল্লাহ, আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ঝরঝরা হয়েছে এবং সিদ্ধও হয়েছে। যে অনেক সুন্দর হয়েছিল। আমি একটু লবণ দেখলাম মুখে দিয়ে, লবণটাও হয়েছে। এরপরে আমি কালো ভুনার মধ্যে আবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আবার কতক্ষণ নেড়ে চেড়ে আবার রান্না করতে হবে। আমার পোলাওটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এখন আমি কালো ভুনার মধ্যে বাগার দিয়ে নেব। এই যে শুকনো মরিচ দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব।
পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। বাগারের পেঁয়াজ যেহেতু একদম বেরেস্তার মতোই করতে হবে। এইটা এই বাগারটায় খাবারের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। যে লাল লাল হয়ে আসতেছে। এই যে আমি বাগারটা দিয়ে দিলাম। আমার ছেলে কয়েকদিন যাবত বলতেছিল আম্মু কালো ভুনা করা। আজকে যেহেতু ওর বার্থডে তাই ওর পছন্দের খাবার রান্না করে দিলাম এবং আমার ছেলে আজকে তৃপ্তি সহ খেয়েছে। দেখেন একদম পারফেক্ট হয়ে আসছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।